সারি 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 একবার কলি সাইজ দেখা যাচ্ছে। একবার রাজা গোলাপ রানীরা ব্যবহার করে, এইটাই সেই গোলাপ। তোমার নাম কি? জান, আমার নাম হলো আব্দুল ওহাব। তোমার এটা কয় পিস আছে? সেরকম গোলাপ এটা কয় পিস? এটার মধ্যে আছে 26-27 পিস হবে। তো এটা দাম কত? এটার দাম মাত্র এই লোকে 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। এত কম দাম? এত কম দামে কমে গেছে গা? একদম কম। তোমার কাছে কালো গোলাপ নাই? কালো গোলাপ আছে কিন্তু একবারে রিয়েল, যেটা একবারে রিয়েল। ওই জানুয়ারি শেষ, জানুয়ারি। যদি কালো গোলাপ নিতে চাই তাহলে কালো গোলাপ দিতে পারবা? কালো গোলাপ নাই, কালো লিলি বাদে আপনি যে কোনো কে বলছে কালো গোলাপ নাই? আমি তো বিভিন্ন মানুষের কাছে শুনি তারা নাকি কালো গোলাপ হাজার হাজার কালো গোলাপ পায়। ওই যে স্প্রে করে সাদা ফুলের উপর স্প্রে করে কালো করে। তো শুনতেই তো পাচ্ছেন গোলাপ গ্রামের ব্যবসায়ীর মুখে। তো কালো গোলাপ আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে তেমন হয় না। যেটা হয় সেটা হলো খয়েরি কালো। তো খয়েরি কালোরে একবারে কালো গোলাপ বলে অনেকে, তাই না? চাচারা বললো কালো গোলাপ যদি নিতে চান তাহলে আপনারা স্প্রে করে নিতে পারবেন, আর যদি একবারে ব্ল্যাক চান তাহলে আপনারা মূলত শীতের দিনে আসবেন। জারবারা ফুল দিয়ে দাও। বাইরে কি তোরা বানিয়ে নিবে নাকি ভাই? এগুলো নিতে পারেন, এগুলো আপনি অনেকদিন রাখতে পারবেন। এটার নাম হলো জারবারা ফুল, আর্টিফিশিয়াল পুরো। পথজাতি গল্প ইউটিউব চ্যানেল। এখানে ফুল বিষয়ে বিভিন্ন কিছু আপনি পাবেন। যদি পাইকারি ফুল টুল নিতে চান তো নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, তো শুক্রবার হিসেবে মানুষজন একেবারে কম। তো এই যে দোকান নিয়ে বসে আছি আমরা। কি গো, তোমার মন খারাপ কে মামু? না না, তোমার মন খারাপ কে কও? হ্যাঁ, বেচা কিনা পারে না মামু আমার, তো যার জন্য মনটা একেবারে খারাপ। তো কে ভিডিও দেখে মানুষ আহে না তোমার কাছে কিনবা? মানুষ আহে না? মানুষ আইব কি, মানুষের ভালোবাসাই তো নাই। তাই নাকি? ভালোবাসা যে জায়গা আছে ওই জায়গায় সামলে দিবা। মানুষের ওই যে বাইরে আইতাছে, ওই যে বাইক হাতে কত ফুল। মানুষের ভালোবাসা থাকলে পরে এই জায়গাতে এসে ঠিকই ফুল নিয়ে গেত। কি বলতেছে শুনছেন? আপনাদের মনে নাকি ভালোবাসা নাই, তাই নাকি আপনার এতগুলো ফুল নিয়ে বসে আছে, যার কারণে বাট আপনার ফুল নিচ্ছেন না। ফুলের দাম পেলে বেশি রাখো তুমি, তাহলে মানুষ আইব কেমনি? একবার সস্তা, 1 টাকা পিস গোলাপ। ওই জায়গায় রাখতেছে 8 আনা আর তুমি রাখতেছো 1 টাকা। ডাইরেক্ট 1 টাকা। 1 টাকা? এই মুঠা কত করে? বড় মুঠা? ভুয়া মুঠা একবার 50 পিসের দাম মাত্র 15 টাকা। 50 পিসের মুঠা কত? 15 টাকা। হ্যাঁ মেয়ে, সঠিক হিসাব কও। ওই যে বাইরে কিন্তু ফুল কিনবো, তো দেখি বাইকের কাছে বেচা পারো নি। তো তোমার লগে কথাবার্তা আছে আরো, কেননা তো মানুষ থেকে মানুষ নাকি তোমার কাছ থেকে ফুল নেয় না। গোলাপ বাগানে হাজার হাজার মানুষ সব ফুল নেয়, ওই যে বাইরেও নিও ফুল। তো এটা হলো সূর্য, দেখেন ফুলের তোরা। ভাই গোলাপ লাগবে নাকি ভাই? তোরা আছে দেখতে পারেন, 50 টাকা, ওই তোরা 50 টাকা পাইকারি দাম। তো জারবারা আছে, তো খুব ন্যাচারাল একেবারে ফুল দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন কালারের ফুল রয়েছে, ইয়েলো কালার, হোয়াইট কালার, পিঙ্ক কালার, একেবারে ভ্যারাইটিস। তো আজকে শুক্রবার, রোজা রমজানের দিন, মানুষ একেবারে কম। ভাই গোলাপের তোরা লাগবে না? 50 টাকা মাত্র ভাই, বড় তোরা। ঠিক আছে। কি গো, আমি তো কমে কয়ে দিছি। হ্যাঁ আচ্ছা, তুমি যে মানুষজনের ভিতরে ভালোবাসা নাই, তুমি ভালোবাসার জায়গায় গেলেছেন ভালোবাসা থাকবো। তুমি যাইবো এখানে মিরপুর লাভ রোডে, একটা তো ভাইরাল ডায়লগ দিয়ে পারো না, তেলেছেন মানুষ আইব। ডায়লগ দিবা, বুঝো নাই? ডায়লগ না দিলে মানুষ আইব। তো গাইস, লাভ নাই, রমজান মাসে ভালোবাসা কারো হয় না। রমজান মাসে আমি সেদিন মিরপুর গেছিলাম, মিরপুর লাভ রোডে গেছিলাম, ওই জায়গায় দেখতেছি এভেলেবেল মানুষ হাতে নিয়ে ফুল লেবু রইছে, সবাই নিতেছে ফুল। আর তুমি কইতাছো রোজার মাসে নাকি ভালোবাসা হয় না? মাসে তো মানুষের আমারই মন ভালো না, আর একজনের মন ভালো হবে করতে। তোমার মন ভালো থাকো কেমন? তোমার তো বেচা কিনে নেই দেখুন যায়। হোক আর না হোক, ওইটা। আচ্ছা, তুমি কি মিরপুর টিরপুর যাও না? না, আমি ওই সাইডে কোথাও যাই না, আমি পুরো গোলাপ গ্রামে থাকি। গোলাপ গ্রামে আমি ফুল বেশি। ও, তো এই ফুলের নামটা কি? এই ফুলের নাম হলো জারবারা ফুল। তো এটা কয় টাকা করে বর্তমান বাজার? বর্তমানে মাত্র 5 টাকা পিস। তো জারবারা দেখতে পাচ্ছেন একেবারে আর্টিফিশিয়াল ফুলের মতন, তো এটার দাম মাত্র 5 টাকা। এটা কতদিন থাকবো বাসায় নিয়ে এলে? বাসায় নিয়ে গেলে সর্বোচ্চ 15-16 দিন থাকে। পুরো তো প্লাস্টিকের মতো? হ্যাঁ, প্লাস্টিকের মধ্যে নেই, জারবারা ওয়াল বিশ্বের নাম করা ফুল। আচ্ছা, ওই ওই জায়গায় চায়না গোলাপ আছে দেখতে পাবেন। তো এই যে বাইরে রোজা রমজানের দিন ইফতার করতে আসছে ওখানে, বাট একেবারে মানুষ নাই। মানুষ থাকলে সেন বেঁচে কিনে হবে। দেখুন গাইস, একেবারে মানুষজনও নাই। না, ভালোবাসার কথা, এই যেগুলো ভালোবাসার কখনো কমে না। হয়তো দেখা গেল রমজান মাস মানুষ নাই, এই জন্য তোমার বেচা কিনা কম। তুমি মিরপুর লাভ রোডে যাইবা, ওই জায়গায় দেখবা ভরপুর বেচা কিনা। আমি পরশু দিনকে গেছি ওই জায়গায়। মিরপুরে লাভ রোডে গেলে কাম হবে না, যার মনে ভালোবাসা আছে তো মিরপুরে আইব। গোলাপ গ্রামে আইলেই অনেক ধরনের গোলাপ আমার কাছে আছে। আচ্ছা, তুমি কয়টা গোলাপের নাম জানো কত? অনেকগুলো গোলাপ। তো মানুষ যদি কালো গোলাপ নিতে চায় তাহলে কালো গোলাপ দিতে পারবা? কালো গোলাপ নাই, কালো লিলি বাদে আপনি যে কোনো। কে বলছে কালো গোলাপ নাই? আমি তো বিভিন্ন মানুষের কাছে শুনি তারা নাকি কালো গোলাপ হাজার হাজার কালো গোলাপ পায়। ওই যে
স্প্রে করে সাদা ফুলের উপর স্প্রে করে কালো করে। তো শুনতেই তো পাচ্ছেন গোলাপ গ্রামের ব্যবসায়ীর মুখে। তো কালো গোলাপ আমাদের বাংলাদেশের যে আবহাওয়া সেই আবহাওয়াতে তেমন হয় না, যেটা হয় সেটা হলো খয়েরি কালো। তো খয়েরি কালোরে একবারে কালো গোলাপ বলে অনেকে, তাই না? জি আর যদি কেউ যদি কালো গোলাপ স্প্রে করে নিতে চায় তাহলে কি কালো গোলাপ দিতে পারবা? দিতে পারো। কিভাবে দিবে স্প্রে করে? আপনার 1 সপ্তাহ টাইম দিতে হবে। কালো একবারে পাতা থেকে কালো করে ডান্ডি মান্ডি যা আছে মানে ওই যে পাতা, ওই যে ডান্ডি ওরকম পাতা থেকে কালো করবো? সব কালো হবে। আচ্ছা, তাহলে ওইটার দাম কত রাখা হইব? ওটার দাম মাত্র 3000 টাকা। 3000 টাকা, যেটা তুমি একবার স্প্রে করে এ টু জেড সব সুন্দরভাবে করে দিবা, 3000 টাকা প্রাইস। যদি কেউ বেশি নিতে চায়, 4 থেকে 5টা নিতে চায়, তখন কত পড়বো? দাম কি একটু কমবো? 5টা নিলে বাইরে ধরেন 3 5 15,000 টাকা, হিনে 10,000 টাকা হলে দিয়ে আমি দেবো। বাহ, শুনতেই তো পাচ্ছেন কালো গোলাপের আসল রহস্য। আমাদের বাংলাদেশে যে গোলাপটি চাষ হয় সেটা হলো খয়েরি কালো গোলাপ। এভেলেবেল কালো গোলাপ পাওয়া যায় না। আর যদি কেউ কালো গোলাপ নিতে চায় তাহলে সরাসরি এই ভাই নাকি স্প্রে করে দিবে। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তসিরউদ্দিন। মোহাম্মদ তসিরউদ্দিন। তো এখানে গোলাপ গ্রামে আপনার ব্যবসা কতদিন ধরে? আমি ব্যবসা করা 12 বছর। 12 বছর। নিজের তো গোলাপের বাগান আছে। জি, কি কি আপনার বাগান ফুল আছে মূলত? আমার 11টা আইটেমে কালার আছে। কোনটা কোনটা একটু নাম বলবেন? কাশ্মীরি চায়না, হ্যাঁ কেনিয়া চায়না, হ্যাঁ। শেড পিন গোলাপি। শেড পিন তো এটাই, হ্যাঁ? হ্যাঁ, শেড পিন এটা, গোলাপি এটা, তারপর? এটা ইয়েলো হলুদ, হ্যাঁ আর হলো সাদা আছে, হ্যাঁ অরেঞ্জ আছে, হ্যাঁ আর বেগুনি কালার আছে, হ্যাঁ। আবার আপনার চকলেট কালার আছে, আরেকটা যে কমলার ভিতরে যে র্যাক দেওয়া কালার আছে, আর একটা আছে হলো কালার জর্দা কালার। জর্দা কালার। তো এই জায়গায় তো আমরা এভেলেবেল কয়টা কালার দেখতে পারতেছি? হোয়াইট কালার, ইয়েলো কালার। ওই বাইরে ফুল নিব, ভাই করে ফুল দাও। মোট আমাদের তো গাইস, এখানে আপনারা বিভিন্ন প্রকারের ফুল পাবেন সরাসরি বাগান থেকে, একেবারে সতেজ। আর যদি কেউ পাইকারি নিতে চান তারা বাগান থেকে সরাসরি এসে নিজেদের পছন্দ মতো, নিজেদের চয়েস মতো নিতে পারবেন, একেবারে পাইকারি দাম। তো আমাদের সিজন মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এছাড়া যে অন্যান্য মূলত মাস আছে তখন দেখা গেল আপনার মানে ফুলটা তেমন বেটার হয় না। তাছাড়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আসলে আপনারা যা চাবেন, যেভাবে চাবেন সেভাবে দেওয়া যাবে। তো এটা হলো জারবারা। এটা জারবারা ফুল দিয়ে দাও। বাইরে কি তোরা বানিয়ে নেবেন নাকি ভাই? ছোট একটা বানাইলাম, যে বড় একটা নিছি। এগুলো নিতে পারেন, এগুলো আপনি অনেকদিন রাখতে পারবেন। এটার নাম হলো জারবারা ফুল, আর্টিফিশিয়াল পুরা। ভাই পেজের নাম কি? পথজাতি গল্প ইউটিউব চ্যানেল। এখানে ফুল বিষয়ে বিভিন্ন কিছু আপনি পাবেন। যদি পাইকারি ফুল টুল নিতে চান তো নিতে পারবেন। গোলাপের চারা আছে, সবে আছে। তো এখন বর্তমান শুক্রবার হিসেবে মানুষজনের আনাগোনা একেবারে কম, যেহেতু রোজার মাস। তো আপনার আমাদের মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসলে তখন ভরপুর ফুল পাবেন, একেবারে নিজেদের পছন্দ মতো বাগান থেকে উঠিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন সাদা ফুল, এটা লাল ফুল। জিপসি ফুল তেলা আছে হবায়। আর পাওয়া যায় না। টাকাটা নিয়ে আসি তো কি অবস্থা? কই গেছিলি? তুই দুই নাম্বার মনে করলে কোন হিসাবে? দেখো না, কষ্টের বেজাল করে হেল দিছে। কষ্টের টান দেওয়ার আগে সিরিয়া জায়গা। তো খুব সুন্দর তোরা ভাই বানিয়ে দিল। হ্যাঁ, তো খালি আই লাভ ইউ গোলাপ আছে আমার কাছে, খালি আই লাভ ইউ গোলাপ। কুহু একটা তো তোরা বানায় রাখো না সুন্দরভাবে, লাভ মাঝখানে লাভ আট করবা। ওই যে লাভ সিস্টেম করা আছে। তো এটা নাকি এটা লাভ সিস্টেম করা? হ্যাঁ, ওটা আই লাভ ইউ গোলাপ। সাদা গোলাপ দিয়ে মাঝখানে তুমি লাভ, কই লাভ তো আমি দেখতাছি না। ওইটা আই লাভ ইউ। আচ্ছা, আমি বুঝলাম না, জিপসি সিজন তো শেষ হয়ে গেছে, তো তুমি জিপসি কোন জায়গায় পাইলা? আরে জিপসির অভাব নাই, তাই নাকি? টাকা হলে বাঘের চোখ মিলান যায়। আচ্ছা, যাই হোক, তুমি এই জারবারা ফুলের বৈশিষ্ট্যটা বলো তো। জারবারা আমার অনেকে বাট ভিউয়ার্স কমেন্ট করেছে জারবারা নাকি বেশি দিন থাকে না। তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলো তো। দিন থাকে আপনি। তুমি তো কইলা 15 দিন। সর্বনিম্ন 15-20 দিন, সর্বনিম্ন। অনেকে ভিউয়ার্সে বলে সর্বোচ্চ নাকি 3 থেকে 4 দিন থাকে। এরা কয় আমার অনেক ভিউয়ার্সে আমার মোকাবেলা হইবেন, একবার ডাইরেক্ট গ্যারান্টি আছে। মনে হয় সে রাখার ব্যবস্থা জানে না, যার কারণে হয়তো রাখতে পারেন। আপনার যদি জারবারা বেশি দিন রাখতে চান, পানির মধ্যে রাখছি। এই যে পানির পরিমাণটা দেখেন আপনার, এই বালতি মিডিয়াম বালতি এটা। তো এখানে বাটটা 4 আঙ্গুল কম দিয়ে পানি রাখবেন, আর পানিটা আপনি 2 দিন 3 দিন পর চেঞ্জ করবেন। তাহলে অবশ্যই আপনি 10 থেকে 15 দিনের মতো রাখতে পারবেন। আর আপনি লক্ষ্য করবেন জারবারা ফুলে সহজে পানি দিবেন না, কেননা জারবারা ফুলে যদি পানি দেন তাহলে আপনার সেটা খুব সফট, যার কারণে আপনার একটু কালো কালো ভাব চলে আসে, যার কারণে ফুলটা বেশি দিন টিকেও না। তো এখানে টুকিটাকি কাস্টমার আসছে, তো হালকা পাতলা এই ভাইদের কাছে ফুল বিক্রি করা হয়েছে। বাইরে খুব সুন্দরভাবে ফুলের তোড়া বানিয়ে ছবি তুলছে, দেখতে পাচ্ছেন।
তো যাই হোক, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নিয়মিত ভিডিও দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের এখানে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা জেলা সাভার উপজেলা বিরুলি ইউনিয়ন আমাদের এটা লোকেশন। আপনারা ঢাকা থেকে সরাসরি আসতে পারবেন এবং ঢাকা সাভার থেকেও সরাসরি আসতে পারবেন। নৌপথের ব্যবস্থা রয়েছে, তো খুব সুন্দর পরিবেশ। কই কাস্টমার ডাক দাও, তাছাড়া তো কাস্টমার আইব না, রিং ঝুলাও নাকি। আচ্ছা যাই হোক, তাহলে কালো গোলাপের ব্যাপারে যেহেতু আজকের ভিডিওটা হতে চলছিল, তাহলে আমরা নেক্সট অন্য মাথার কাউন আছে, মাথার কাউন খুব সুন্দর। তাহলে মামু, তসিল মামু, তাহলে কালো গোলাপের বিষয়ে আমরা অন্য আরেকদিন ভিডিওতে আসবো, সরাসরি কালো গোলাপের বিষয়ে কথাবার্তা বলবো, কারণ কালো গোলাপের ব্যাপক চাহিদা, অনেকে আসে কালো গোলাপ নেওয়ার জন্য, প্রচুর চাহিদা আমি দেখছি। এটা হলো জারি জারি সারি সারি গোলাপালা। এই যে আরেক মামা চলে আসছে, দেখেন একবারে। তো কয় পিস আছে তোমার? এটা কয় পিস আছে? এরকম গোলাপ এটা কয় পিস? এটার মধ্যে আছে 26-27 পিস হবে। তো এটা দাম কত? এটার দাম মাত্র এলো 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। এত কম দাম? এত কম দামে কমে গেছে গা? একদম কম। তোমার কাছে কালো গোলাপ নাই? কালো গোলাপ আছে কিন্তু একবারে রিয়েল, যেটা একবারে রিয়েল ওই জানুয়ারি শেষ, জানুয়ারি ওইটা তো খয়েরি কালো গোলাপ। জানুয়ারিতে ওই সময় পাই। আর এটা 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 কি তোরা? এটা বড় তোরা? এটা বড় তোরা। এটা কয় টাকা? এটা হলো জারি জারি সারি সারি গোলাপ। একবার কলি সাইজ দেখা যাচ্ছে। একবার রাজা গোলাপ রানীরা ব্যবহার করে, এইটাই সেই গোলাপ। তোমার আমার নাম কি? জান, আমার নাম হলো আব্দুল ওহাব। গোলাপ বাগানে আসলে সবসময় পাওয়া যাবে তো? হ্যাঁ, গোলাপ বাগানে আসলে পাইবেন, মানে আপনারা একুরিটি গোলাপ বাগানে পাইতেছেন আমারে, সবসময় পাবে? ওবারে মাস পাইবেন আমার। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তিনি গোলাপের তোড়াটা সাজিয়েছে, উপরে একটা কলি আছে। তো আপনারা যারা গোলাপ নিতে চান তারা গোলাপ বাগানে আসবেন, সরাসরি গোলাপ বাগানে আসলে এই মামাদের দেখতে পাবেন। এর সাথে কলি ফ্রি আছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে গোলাপের তোড়াটা। তো যাই হোক, গোলাপ বাগানে যারা আসবে তারা কি সবসময় রোজার মাসে বিশেষ করে এরকম দামে পাবে নাকি কম বেশি? এরকমই আর যদি কেউ সামনে ঈদে আসতে চায়, হ্যাঁ, দাম কি বাড়বে না কমবে? তখনকার দাম একটু হয়তো বাড়তে মানে পারে। চাহিদা বেশি থাকলে দাম একটু দেখা গেল বাড়বে। তারপরে আনুমানিক কত টাকা হতে পারে? আনুমানিক কত টাকা হইব? 4 টাকা থেকে 5 টাকা হইতে মানে ওই সময় বলতে পারবে না, তবে দাম একেবারে কম থাকবে। আপনারা আসবেন, ঘুরবেন, দাম যদি বেশি থাকে সবাই যে দাম দিয়ে কিনবে আপনারা সেই দাম দিয়ে কিনবেন। কিন্তু আপনাদের অবশ্যই গোলাপ বাগানে যদি না আসেন তাহলে আপনার গোলাপের বাট্টা যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন না। সরাসরি যদি গোলাপের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ঢাকা জেলা সাভার উপজেলা বিরুলি ইউনিয়ন শ্যামপুর এই গোলাপ গ্রামে আসতে হবে। তো আজকের মূল বিষয় ছিল কালো গোলাপের বিষয়ে। কালো গোলাপের বিষয়ে চাচা যে জিজ্ঞাসা করলাম, তো চাচারা বলল কালো গোলাপ যদি নিতে চান তাহলে আপনারা স্প্রে করে নিতে পারবেন, আর যদি একবারে ব্ল্যাক চান তাহলে আপনারা মূলত শীতের দিনে আসবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।